অষ্টম তারাবির তেলাওয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের যে সকল গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছেন তার অন্যতম হচ্ছে তাদের ঈমান। ঈমান কিভাবে মুনাফিকির থেকে রক্ষা করবে, এর থেকে বড় জিনিস তো আর মুমিনের জন্য নাই। কিন্তু আমরা এই তারাবির তেলাওয়াত শুনবো, আমরা ঈমানও শিখবো না, নেফাকও শিখবো না, মুনাফিকিও শিখবো না, মুনাফিকের থেকে কিভাবে বাঁচবো এটাও শিখবো না। এটা তো কখনো কাম্য হতে পারে না। তাই চলুন অষ্টম তারাবিতে আমরা কি আলোচনা হয়েছে তার একটি সারাংশ আমরা বোঝার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করো। আনুগত্য করার ব্যাখ্যা গতকালকে বলেছি। কোরআন এবং হাদিস মেনে চলা, এর নামই হলো আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করা। ওয়ালা তানাজাউ ফাতাফশালু। ওয়ালা তানাজাউ মানে তোমরা ঝগড়া করিও না। মুসলমান, তোমরা যদি ঝগড়া করো, তোমরা যদি পারস্পরিক দ্বন্দ্ব কলহে লিপ্ত হও, তাহলে ফাতাযহাবু ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের বাতাস বের হয়ে যাবে। মানে বাতাসটা হলো শক্তির সিম্বল, অর্থাৎ তোমরা দুর্বল হয়ে যাবে। মুসলমান মুসলমান ভাই ভাই আমরা যদি ঝগড়াঝাটি করি, দ্বন্দ্ব কলহ মারামারিতে লিপ্ত হই, তাহলে কি হবে? আমরা দুর্বল হয়ে যাবে, আমরা দুর্বল হয়ে যাব, আমাদের শক্তি দুর্বল হয়ে যাবে এবং অমুসলিমরা আমাদের উপর বিজয় লাভ করবে। আজকে সারা দুনিয়াতে মুসলমানরা ঘরে ঘরে, গ্রামে গ্রামে, শহরে শহরে, দেশে দেশে মুসলমান যে আরেক মুসলমানের ভাই এটা আমরা একদম ভুলে গেছি। মুসলমান মুসলমানের সাথে দ্বন্দ্ব কলহ, ঝগড়া, সম্পদ নিয়ে, অনেক কিছু নিয়ে ঝগড়া, দ্বন্দ্ব কলহে লিপ্ত হচ্ছে। এতে মুসলমানরা পুরা দুনিয়া জুড়ে একটা দুর্বল জাতিতে পরিণত হয়েছে। আর এই সুযোগে কাফেররা ইরাকে, সিরিয়াতে, ফিলিস্তিনে, এখানে ওখানে মুসলমানদেরকে মারতেছে। কিন্তু মুসলমানরা যেহেতু ঐক্যবদ্ধ না, তারা আসলে দুনিয়াতে মাইর খাইতেছে। এই মুসলমান প্রায় 200 কোটির ঊর্ধ্বে মুসলমান, 200 কোটির বেশি সংখ্যক মানুষ, তারা যদি ঐক্যবদ্ধ হয়ে যেত, ভাই ভাই হয়ে দাঁড়াইতো, তাহলে কোনো কাফির তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পেত না। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করি নিজের অবস্থান থেকে কোনো মুসলমানের সাথে আমার ঝগড়া হলে, সে যদি দোষ করে আমি তাকে মাফ করে দেওয়ার চেষ্টা করব। ঝগড়া হলে তৃতীয় একজন সালিসের মাধ্যমে, মানে সালিশ বলে বাংলায়, আরবিতে বলে সালিস, যেভাবে হোক এটা মিটমাট করার, আপসী মীমাংসা করার চেষ্টা করব, মাফ করে দিয়ে সমাধান করার চেষ্টা করব, যাতে মুসলমানরা সবসময় কি থাকে, ঐক্যবদ্ধ থাকে এবং তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও খুওয়াত মাহাব্বত যেন তাদের মধ্যে সবসময় জাগ্রত থাকে। এরপর আল্লাহ বলেন, যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকু মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম ওয়া আন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ যখন কাউকে কোনো নিয়ামত দেন, এই নিয়ামত আল্লাহ ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজের আবাসে নিজে এটা পরিবর্তন করে। অর্থাৎ আপনি যদি নিয়ামত পাইয়া নাশুকরি করেন, নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, আল্লাহ সেটা ছিনিয়ে নিবেন নাশুকরি করলে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর কত নিয়ামত আমরা প্রত্যেকদিন ভোগ করতেছি। সুস্থতা একটা নিয়ামত, হায়াত একটা নিয়ামত, বেঁচে থাকাটা নিয়ামত, আমরা যে নিঃশ্বাস নিতে পারি, অক্সিজেন নিতে পারি, এটা একটা নিয়ামত। যারা হসপিটালের মধ্যে শ্বাসকষ্টের কারণে যন্ত্রণায় ছটফট করতেছে, তারা বুঝে নিঃশ্বাস নেওয়া কত বড় নিয়ামত। অসুস্থ ব্যক্তি বুঝে সুস্থতা কত বড় নিয়ামত। যার শরীরের ব্লাড, রক্ত নষ্ট হয়ে গেছে, সে বুঝে যে ব্লাড আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। যার হার্ট নষ্ট হয়ে গেছে, হার্ট অ্যাটাক হয়েছে বা স্ট্রোক করেছে, সে জানে হার্ট কত বড় নিয়ামত। যার ব্রেইন নষ্ট হয়ে গেছে, সে জানে ব্রেইন কত বড় নিয়ামত। যার চক্ষু নষ্ট হয়ে গেছে, সে জানে চক্ষু কত বড় নিয়ামত। যার সন্তান নাই, সে বুঝে সন্তান কত বড় নিয়ামত। কয়টা নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন? আমরা যদি আল্লাহর নিয়ামত শুকরিয়া, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণনা করো, গণনা করে শেষ করতে পারবা না। আমরা অনেক সময় অভিযোগ করি, আমি গরিব, আল্লাহকে দেখেন না। কে বলছে আপনি গরিব? আরে ভাই, আপনাকে আল্লাহ যে মাথা দিছেন, মাথা, ওইটা কি টাকা দিয়ে কিনা যায়? দুনিয়ার বহু মানুষ আছে পাগল হয়ে গেছে। তার কাছে টাকা আছে ১ কোটি, ২ কোটি, ১০০ কোটি টাকা দিয়ে ব্রেইন কিনার, মাথা কিনার মানুষ আছে। যদি কিনা যাইত। ১০০ কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিয়েছেন। আপনার তো একটা মাথা আছে, যেটা টাকা দিয়ে কিনা যায় না। টাকা দিয়ে কিনলে দুনিয়ার বহু মানুষ আছে, তার বাচ্চা অটিস্টিক, মানে হাবাগোবা, বুবা, বোকা, কথা বলতে পারে না অথবা কাম-কাজ করতে পারে না, ব্রেইনে কাজ করে না। তো তার সম্পদ আছে। সে আপনার ব্রেইনটা যদি কিনা যাইত, আপনি বিক্রি করতেন ১ কোটি টাকা দিয়ে বা ১০ কোটি, ১০০ কোটি টাকা দিয়ে কিনে নেওয়ার লোক ছিল। কিন্তু এই ব্রেইন বাজারে কিনা যায় না, কিনতে পাওয়া যায় না। আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন দিছেন এই ১০০ কোটি টাকার সম্পদ, কয়দিন আমরা এই শুকরিয়া, আপনি এই শুকরিয়া আদায় করছেন? চোখ, পৃথিবীর বহু মানুষ আছে, এই আল্লাহর দেওয়া চোখ যদি অরিজিনাল চোখ পাওয়া যেত, সে কোটি কোটি টাকা দিয়ে চোখ কিনত। তাহলে চোখের দাম কত কোটি? আপনাকে আল্লাহ দিয়েছেন ফ্রি।
মাথা আর চোখ, এখানে কত কোটি টাকার সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন। তো কে বলছে আপনি গরিব? আপনি আপনার চোখ, আপনি আপনার ব্রেইন কাজে লাগান। কাজে লাগাইয়া দিন দুনিয়া উভয় জগতের কল্যাণ আপনি সাধন করতে পারেন এই ব্রেইনের মাধ্যমে। এরপর আল্লাহ বলতেছেন, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ বলতেছেন, তাদের জন্য অর্থাৎ কাফেরদের জন্য তোমরা তোমাদের শক্তি সঞ্চয় করো। মুসলমানদের ইমানি দায়িত্ব এটা। যেকোনো সময় মুসলমানদেরকে, আমরা পার্শ্ববর্তী দেশ আমাদের মিয়ানমার, তারপর ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন বিভিন্ন জায়গায় কাফেররা মুসলমানদেরকে মারতেছে। মুসলমানদের উচিত হলো কাফেরদের মোকাবেলার জন্য শক্তি সঞ্চয় করা। আজকে পারমাণবিক বোমার মাধ্যমে, ড্রোনের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে তারা বিমান হামলা বা ড্রোন হামলা করে। তো মুসলমানরা এগুলো প্রতিহত করতে পারে না। কারণ মুসলমানদের বিজ্ঞানের শক্তি নেই। টেকনোলজি এবং বিজ্ঞান চর্চায় মুসলমানরা পিছিয়ে। তো এই শক্তি মুসলমানদেরকে আজকে সঞ্চয় করতে হবে। এই যে মুসলমানদেরকে শুধু মারবে আর আমরা তাকিয়ে দেখবো, এটা হতে পারে না। আমরা এই শক্তি সঞ্চয় করব। যাতে করে আল্লাহর দুশমন, আল্লাহ বলেন তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনদেরকে তোমরা যেন প্রতিহত করতে পারো, তোমরা যেন তাদের সাথে লড়াই করতে পারো। এই কারণে তোমরা শক্তি সঞ্চয় করো। কাফেরদের মোকাবেলার জন্য, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যত প্রকারের শক্তি আছে সেই শক্তি তোমরা সঞ্চয় করো। এরপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। গতকালকে আলোচনা করেছি। আজকেও আবার আল্লাহ বলতেছেন, হে নবী, হাসবুকাল্লাহ, আপনার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং মুমিনদের মধ্যে যে আপনাকে অনুসরণ করে আয়, আপনার নবীর অনুসারী হয়, তার জন্য আল্লাহ যথেষ্ট। তাইলে আমাদের জন্য আমাদের আল্লাহ যথেষ্ট। আমরা সব সময় সব অবস্থায় কাফিরদের সাথে মোকাবেলার সময়, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, যে কোনো কঠিন মুসিবত বা সার্বিক সার্বিক ক্ষেত্রে সব অবস্থায় আমরা কি বলবো? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অথবা শুধু হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ বললে আল্লাহ যথেষ্ট হয়ে যান। সকাল সন্ধ্যায় যে ব্যক্তি হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই দোয়া পড়বে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। এটা হাদিস। আমরা চেষ্টা করব সকাল সন্ধ্যায় ৭ বার হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই দোয়াটা যেন আমরা পড়ি। এছাড়া সার্বক্ষণিক আমরা হাসবিয়াল্লাহ দোয়া পড়তে ভুলব না। এরপর আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ। যারা ঈমান আনে, এরা দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে তারা হিজরত করে। হিজরত মানে হলো এক দেশ থেকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বা দ্বীনের প্রয়োজনে আরেক দেশে যাওয়া। আপনি বাংলাদেশের মুসলমান, এখানে ইসলাম মানতে পারেন না। জুলুম অত্যাচার হয় আপনার উপর। আপনি সঠিকভাবে ইসলাম মানার জন্য আপনি যদি এখান থেকে আফগানিস্তান চলে যান, সৌদি আরবে চলে যান, আরেক দেশে চলে যান যেখানে ইসলাম ভালো করে চর্চা করতে পারবেন, দ্বীনের দাওয়াত দিতে পারবেন, দ্বীন মেনে চলতে পারবেন। তাহলে এটা আপনার জন্য ফরজ। এটা হলো হিজরত। মক্কায় মুসলমানরা ইসলাম চর্চা করতে পারতেন না, কাফেররা বাধা দিত। তো মুসলমানরা মক্কা থেকে মদিনায় চলে যান, সেখানে ইসলাম চর্চার সুযোগ ছিল। এটার নাম হলো হিজরত। তাহলে আল্লাহর দ্বীনের জন্য তারকুল আমওয়াল ওয়াল আওলাদ লিদাওয়াতিল ইসলাম ওয়া লিতাওহীদ আল্লাহ। তো নিজের সম্পদ, নিজের সম্পদ, দেশ, সন্তান এগুলা ত্যাগ করা আল্লাহর দ্বীনের জন্য। এটার নাম হলো হিজরত। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং যারা ঈমান আনছে শুধু হিজরত না, তারা দ্বীনের প্রয়োজনে যখন জিহাদের প্রয়োজন হবে, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। ওয়াল্লাযীনা আওয়াও ওয়া নাসারু, তারা মুসলমানদেরকে আশ্রয় দেয়। যারা আনসার, তারা আশ্রয় দেয়। ওয়া নাসারু, এবং তারা মুসলমানদেরকে সাহায্য করে। এরা হইল উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা হইল পরস্পর পরস্পরের বন্ধু। মুমিন মুমিনের বন্ধু, মুনাফিক কাফির কখনো মুমিনের অন্তরঙ্গ বন্ধু হইতে পারে না। এটা আমরা একটু পরেই আলোচনা শুনবো। খুব খেয়াল করবেন এই জিনিসগুলা। আমরা এগুলা দিয়ে যদি একটু চিন্তা করি, নিজেকে যাচাই করি যে আমি কতটুকু ইমানদার হতে পেরেছি। এই যে আল্লাহর নির্দেশ হিজরত করা, জিহাদ করা, কাফিরদেরকে বন্ধু না বানানো, মুমিনকে বন্ধু হিসেবে গ্রহণ করা, এগুলোকে আমরা সবসময় মাইন্না চলি? এগুলো মেনে চলা উচিত। এগুলো আল্লাহর সরাসরি নির্দেশ, কোনো হুজুরের বানানো কথা না। এরপর বলেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ, কাফেররা কাফেরদের বন্ধু, মুমিন মুমিনের বন্ধু। মুমিন কাফিরের বন্ধু হইতে পারে না, কাফির মুমিনের বন্ধু হইতে পারে না। কাফেররা কাফিরদেরকে সাহায্য করে।
বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। মুশরিকদের সাথে আল্লাহ এবং রাসূলের কোনো সম্পর্ক নাই। অনুরূপভাবে মুশরিকদের সাথে মুমিনদের কোনো অন্তরঙ্গ সম্পর্ক থাকতে পারে না। সামাজিকভাবে আপনার দেশে হিন্দু আছে বা বিভিন্ন দেশের লোক আছে, তার সাথে মানবিক আচরণ আপনি ভালো ব্যবহার করতে পারেন, অসুবিধা নাই। কিন্তু অন্তরঙ্গ বন্ধু তাকে, অন্তরের বন্ধু তাকে গ্রহণ করা যাবে না। অন্তরের বন্ধুকে যাকে আপনি একদম 100% নির্ভর করতে পারেন। আপনি একদম রাতে আপনার বাসায় তাকে জায়গা দিতে পারেন। এরকম অন্তরঙ্গ বন্ধু মনের সব গোপন খবর তার সাথে আপনি শেয়ার করতে পারেন, গোপন কথা বলতে পারেন। সামাজিক স্বাভাবিক আচার-আচরণ, একজন হিন্দুর সাথে ভালো কথা বলবেন, ভালো ব্যবহার করবেন আপনি, এতে কোনো বাধা নেই। কিন্তু অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না। এরপরে আল্লাহ বলেন, "ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ-দীন।" যদি এই মুশরিকরা কাফেররা তওবা করে, নামাজ কায়েম করে এবং যাকাত দেয়, অর্থাৎ তারা তো এখন ঈমানদার হয়ে গেল, তাইলে তারা তোমাদের দ্বীনী ভাই, ইখওয়ানুকুম ফিদ-দীন। তাহলে আমাদের দ্বীনী ভাই হলো কারা? যারা ঈমানদার, যারা নামাজ পড়ে, যাকাত দেয়। এখানে আরেকটু শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি যে আমরা যারা নামাজি, আমরা বেনামাজিদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব যেন না করি। কারণ সে আমাকে অনেক সময় নামাজের ব্যাপারে গাফিল করে দিবে। আজান হয়েছে, এখন বললাম যে চলো নামাজ পড়ি, অথবা আমি নামাজ পড়তে যাব। বেনামাজি বন্ধু কি আমার সাথে যাবে? যাবে না। বললো, আচ্ছা ঠিক আছে, একটু পরে পড়বা। দূর বসো। এজন্য বেনামাজির সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করবেন না। তাকে মহব্বত করবেন, দাওয়াত দেওয়ার জন্য তাকে চেষ্টা করবেন, সময় দিবেন। কিন্তু সে আপনার অন্তরঙ্গ বন্ধু হইতে পারে না। তার থেকে যতটুকু সম্ভব আ দূরত্ব বজায় রাখা। ওয়াতুজ যাকাত, এবং যারা যাকাত দেয় তারা হবে আপনার অন্তরঙ্গ বন্ধু। আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজাহ ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন, এটা পরীক্ষা করবেন তোমাদেরকে। তোমরা কি মনে করেছো, আম হাসিবতুম, তোমরা মনে করেছো, আন তুতরাকু, আল্লাহ তোমাদেরকে এমনিতেই ছেড়ে দিবেন কোন পরীক্ষা ছাড়া? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, আর আল্লাহ পরীক্ষার মাধ্যমে জেহাদের নির্দেশ দিবেন। এরপর আল্লাহ দেখবেন যে কারা আল্লাহর দ্বীনের জন্য জেহাদ করে, জান-মাল সব কোরবান করে। এই পরীক্ষা না করে আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিবেন না। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমরা তো জীবনে জিহাদে যাইতে পারি নাই। নিজের প্রত্যেকের আকাঙ্ক্ষা রাখা উচিত যে আল্লাহর দ্বীনের প্রয়োজনে আমি জিহাদ করব। এই আকাঙ্ক্ষা যার নাই, আল্লাহর পথে জিহাদ করার, শহীদ হওয়ার, সে কিন্তু মুনাফিকের মৃত্যুবরণ করবে, সে মুমিন থাকতে পারবে না। আমাদের আকাঙ্ক্ষা আছে, আর আল্লাহর কাছে আশ্রয় চাই যে আল্লাহ এত বড় পরীক্ষায় আমাদেরকে ফেলে দিও না। এরপর আল্লাহ বলছেন, ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা। আল্লাহকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং মুমিনকে বাদ দিয়ে তোমরা কাফিরদেরকে বন্ধু, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করো কিনা, এটা আল্লাহ পরীক্ষা করবেন। সুতরাং সাবধান, কাফিরকে কোনোভাবেই অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এই পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং আল্লাহর দ্বীনের পথে হিজরত করেছে, জিহাদ করেছে, নিজের সম্পদ দিয়ে, নিজের জীবন দিয়ে, আযম দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহ তাদেরকে বিরাট পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন। এবং ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো সফল কাম। যারা আল্লাহর পথে জিহাদ করে, হিজরত করে, নিজের জান এবং মাল দিয়ে, এরাই হলো সফল কাম। তাহলে জিহাদ হলো সফলতার রাস্তা, দ্বীনের জন্য হিজরত করা হলো সফলতার রাস্তা। দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। তাদের জন্য আল্লাহ বলছেন, ইউবাশশিরুহুম, তাদেরকে সুসংবাদ দাও। রব্বুহুম, সুসংবাদ দিচ্ছেন তাদেরকে তাদের রব্বে রাহমাতিন আল মিনহু, আল্লাহর পক্ষ থেকে রহমতের, অর্থাৎ তাদেরকে আল্লাহ রহমত দিবেন। ওয়ারিদওয়ান, এবং আল্লাহর সন্তুষ্টি থাকবে তাদের জন্য। ওয়াজান্নাত লাহুম ফিহা নাঈমুম মুকিম, এবং তাদের জন্য থাকবে জান্নাত, যেখানে স্থায়ী নিয়ামত থাকবে, যেই নিয়ামত কোনোদিন শেষ হবে না। জান্নাতে যারা যৌবন লাভ করবে, যৌবন নিয়ামত, যারা যাবে সবাই তো যুবক, তো ওই যৌবন কোনোদিন শেষ হবে না। যারা জান্নাতের স্ত্রী বা জান্নাতি স্বামী লাভ করবে, ওই স্বামী, ওই স্ত্রী কোনোদিন বৃদ্ধ হবে না, তার সৌন্দর্য নষ্ট হবে না, কোনোদিন তারা মারা যাবে না। সুবহানাল্লাহ। এই সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিবেন যারা দ্বীনের প্রয়োজনে হিজরত করে, জিহাদ করে, নিজের জীবন দিয়ে এবং সম্পদ দিয়ে। আর এরা জান্নাতে যাবে খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে তারা অনন্তকাল থাকবে। জান্নাতে কোনোদিন কেউ মারা যাবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাত থেকে কেউ কোনোদিন বের হতে চাইবে না। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আরো বলতেছেন যে আল্লাহর কাছে বিরাট পুরস্কার রয়েছে। কত পুরস্কার রয়েছে মানুষ গণনা করে শেষ করতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা আরো সতর্ক করতেছেন আমাদেরকে যে তোমাদের আবা ওয়া ইখওয়ান, মানে বাবা, পূর্বপুরুষ, তোমাদের ভাই,
এরা যদি কাফের হয় তাইলে এদেরকেও তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করিও না। নিজের বাবা, নিজের ভাই, তারা যদি ইমানদার না হয় তারা আমার অন্তরঙ্গ মানুষ না। বাবা ভাই হিসেবে একটা হক আছে, এটা আদায় করব, কিন্তু তারা আমার অন্তরঙ্গ বন্ধু হতে পারে না। চিন্তা করেন, আমরা তো হিন্দুদের সাথে, অমুসলিমদের সাথে কত মেলামেশা করে, মনে হয় যে মুসলমানের চাইতে অনেক মানুষ আছে, যে হিন্দু তার ঘনিষ্ঠ বন্ধু। এটা কখনো হইতে পারে না। এরপর আল্লাহ বলতেছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআন ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিনা ওয়া আনজালা জুনুদান লাম তারাওহা ওয়া আযাবাল্লাযীনা কাফারু ওয়া যালিকা জাযাউল কাফিরিন। আল্লাহ বলে, তোমাদেরকে বহু জায়গায় আল্লাহ সাহায্য করেছেন। যে আল্লাহ বদরে, হুনাইনের যুদ্ধে তোমাদেরকে সাহায্য করেছিলেন, এই আল্লাহকে আজকে নাই? এই আল্লাহ আজকে আছেন। আজকে যদি তোমরা দিনের কাজ করো, ব্যক্তিগত জীবনে যেমন আল্লাহ সাহায্য করবেন, দিনের কাজ করলে সাহায্য করবেন। তোমরা যদি আল্লাহর প্রতি জিহাদ যুদ্ধ করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ হুনাইনের যুদ্ধে তোমাদেরকে সাহায্য করেছিলেন। তোমরা অনেক সংখ্যায় অনেক ছিলে, কিন্তু তোমরা মনে করেছিলে অনেক মানুষ যেহেতু, তাহলে তো আমরা আজকে বিজয়ী হয়ে যাব। এটা অনেক মানুষই কাজ হয় না। এই বিজয় আল্লাহর হাতে, আল্লাহ সাহায্য করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অন্তরের মধ্যে প্রশান্তি নাজিল করেন। এখানে বলছেন রাসূলের উপর এবং মুমিনদের উপর আল্লাহ প্রশান্তি নাজিল করেছিলেন। ওয়া আনজালা জুনুদান লাম তারাওহা, আল্লাহ সৈন্য পাঠিয়েছিলেন যাদেরকে তোমরা দেখতে পাওনি। আল্লাহ কাফিরদেরকে শাস্তি দিয়েছিলেন। তো আল্লাহ কি করতে পারেন? কি না করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। আজও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকারের সাহায্য করতে সম্ভব। আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করতে সক্ষম। বিশেষ করে যখন আমরা জিহাদে যাব, তখন আল্লাহর উপর এই তাওয়াক্কুল, যে দিনের পথে জিহাদ করলে পরে নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে আমাদেরকে সাহায্য করবেন এবং মুমিনদেরকে প্রশান্তি দান করবেন, কাফিরদেরকে আমাদের মোকাবিলায় পরাজিত করবেন, শাস্তি দান করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস। দেখেন আল্লাহ বলতেছেন, হে ইমানদাররা, মুশরিক যারা, ওই যে মূর্তি পূজারী যেমন হিন্দু আছে, তো এই মুশরিকরা কিন্তু নাপাক। মুসলমান যদি তার অজু চলে যায়, সে সাময়িকভাবে নাপাক হয়, তার সত্তা নাপাক হয় না। মুসলমান তার যদি অজু চলে যায়, সে কোরআন শরীফে হাতও দিয়ে দেয়, সে মসজিদে ঢুকে যায় অজু ছাড়া, সমস্যা নাই। এটা একটা আদবের খেলাফ হইল, কিন্তু সে কোনো অবস্থায় নাপাক না। কিন্তু মুশরিক যদি 100 বার অজুও করে, শিরিকে শিরিকে লিপ্ত থাকার কারণে, তার ইমান নাই তো সে শিরিক করে, এই কারণে 100 বার গোসল করলেও, 100 বার অজু করলেও সে পাক হইতে পারবে না। কথা বুঝতে পারছেন? এত নাপাক। তাহলে শিরিক কত নাপাক কাজ, যেটার কারণে মানুষ অজু গোসল করার পরেও পাক হইতে পারে না। আর ইমান কত বড় মূল্যবান জিনিস, অজু গেলে পরেও তার সত্তা পাক থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাই আমরা মুশরিকদেরকে এইভাবেই দেখব, যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ বলেছেন, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, এরা যেহেতু নাপাক, মুশরিকরা মসজিদের হারামের দ্বারে কাছেও যেন না আসে। কত বড় অপরাধ হলো শিরিক, যেটার কারণে আল্লাহ মসজিদের ধারে কাছে আসুক এটাও তিনি চান না, পছন্দ করেন না। এজন্য শিরিক সম্পর্কে বিস্তারিত আমরা জানবো, শিরিক থেকে বেঁচে থাকবো। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, এটা খুব গুরুত্বপূর্ণ আয়াত। মুশরিকরা তাদের যে ধর্মগুরু আছে, এদেরকে তারা রব বানিয়ে ফেলেছে। আল্লাহ বলতেছেন, আমাদের রবকে, আমাদের রব আল্লাহ। তো দেখেন, আমরা আল্লাহকে রব মানি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলি না নামাজের মধ্যে, যে আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আমাদের রব। আমরা দোয়ার মধ্যে বলি না, রব্বানা যালামনা, হে আমাদের রব আমরা জুলুম করেছি। তো রব কিভাবে, রব কাকে বলে অনেক মানুষ কিন্তু জানে না। কেউ বলবে রব অর্থ প্রতিপালক, রব অর্থ শুধু প্রতিপালক না, রব অর্থ প্রতিপালক, রব অর্থ সৃষ্টিকর্তা, রব অর্থ আইন বিধানদাতা, যিনি হালাল হারামের বিধান দেন। কিভাবে? এই ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, এই আয়াত যখন নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে শুনাইলেন, তখন মুশরিকরা এসে, আহলে কিতাব এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমরা তো আমাদের ধর্মগুরুদেরকে রব বানাইনি। কারণ তারা মনে করতো রব মানে হলো যার ইবাদত করা হয়, যাকে সেজদা দেওয়া হয়, বা যাকে সৃষ্টিকর্তা পালনকর্তা মনে করা হয়। আল্লাহ নবী বললেন, ওই তোমাদের ধর্মগুরুরা যেটাকে হালাল বলে, হালাল বলে আইন দেয়, বলে দেয় যে এটা বৈধ, এটা আইনসঙ্গত আছে, ওটাকে কি তোমরা হালাল মানো? বলে মানি। ওরা যেটাকে হারাম বলে, ওইটাকে কি তোমরা হারাম মানো? মানি। বলে এর মানেই হলো ওদেরকে তোমরা রব বানাইছো। রব হলেন সেই সত্তা যিনি কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, এটা বিধান দেন, এই আইন দেন, এটা বলে দেন, এটা নির্দেশ দেন। এখন আমরা বাংলাদেশে অনেক জায়গায় আছে মদের লাইসেন্স দেওয়া হয়েছে, মদকে বৈধ করা হয়েছে। যারা মদকে বৈধ করেছে
তারা রুবুবিয়াত দাবি করেছে, অর্থাৎ আল্লাহ ছিলেন রব তার কাছে, আল্লাহ মদকে হারাম করেছেন, সে এই মদকে আইনসঙ্গত করেছে, তার মানে সে রুবুবিয়াত দাবি করেছে, সে নিজেকে রব মনে করছে। আল্লাহর আইন পরিবর্তন করে যারা আইন তৈরি করে তারা আল্লাহর রুবুবিয়াতকে অস্বীকার করে, তারা নিজেরা রব দাবি করে, যদিও তারা রব হতে পারবে না, কিন্তু তারাই হলো যাদেরকে, যারা আইন দিচ্ছে তারা রব, যারা ওই মানুষের আইন মেনে চলে ওই মানুষকে তারা রব বানাইলো। আমরা মানবো একমাত্র আল্লাহর আইন, আল্লাহ আমাদের রব। যদি মানুষের তৈরি করা আইন মানি তাইলে যার আইন মানবো ওকেই আমরা রব বানাইছি, আল্লাহর আমাদের রব না, এই কথা বলছেন। তো কাজেই মানুষের তৈরি আইনে মুসলমানের দেশ চলতে পারে না, মুসলমানের আদালত চলতে পারে না, মুসলমানের জীবন চলতে পারে না। যে মানুষের আইন গ্রহণ করবে ওই মানুষকে আপনি রব বানাইলেন, যে আইন আল্লাহর আইন বাদ দিয়ে বিচার করবে, দেশ চালাইবে, সে নিজে রব হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক, সে তো কখনো রব হইতে পারবে না। সে নিজেকে আল্লাহর সমান, রুবুবিয়তের সমান, আল্লাহর সমান বানিয়ে ফেললো, রবের সমান বানিয়ে ফেললো। অথচ আল্লাহ রব্বুল আলামিনই হলেন একমাত্র রব। আল্লাহর সমান কেউ হলে এটা হলো শিরিক, তার সব আমল নষ্ট হয়ে যাবে, তার ইমান নষ্ট হয়ে যাবে। সুতরাং একমাত্র আল্লাহ হলেন আমাদের জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তিগত, পারিবারিক, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্র পরিচালনার সকল খুন খারাপি, অন্যায় অবিচারের বিচারের একমাত্র মালিক হলেন আল্লাহ। আল্লাহর আইন দিয়ে বিচার করতে হবে। যদি অন্যের আইন আমরা গ্রহণ করি তাহলে তাকে আমরা রব বানিয়ে ফেললাম, তাকে আল্লাহর সাথে সমান বানিয়ে ফেললাম, শরিক করে ফেললাম, এতে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে। তাই আমরা একমাত্র আল্লাহকেই কি আইনদাতা বিধানদাতা বানি, আর না হলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে। এরপর আল্লাহ বলতেছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু ওয়ায়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউতিম ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই অপছন্দ করুক, আল্লাহ তার দ্বীনের আলোকে উদ্ভাসিত করবেন, দ্বীনের আলোকে জ্বালাইবেন, জ্বালাইয়া রাখবেন। কাফেররা এটা নষ্ট করতে পারবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি রাসূল পাঠিয়েছেন, রাসূলের বর্তমানে আজকে আমরা ঈমানদার, আমাদের দায়িত্ব হলো হেদায়েত মানুষের কাছে পৌঁছানো এবং দ্বীনের প্রয়োজনে দাওয়াত এবং জিহাদ করে এই দিন ইসলামকে অন্য সকল দিনের উপর জাহির করব, আর দিন কুল্লি, অন্য সকল দিনের উপর এই দিনকে প্রতিষ্ঠিত করব। এই দিন দিয়ে রাষ্ট্র চলবে, এই দিন দিয়ে কোর্ট চলবে, আদালত চলবে, দেশ চলবে, সমাজ চলবে। এই প্রচেষ্টা আমরা মৃত্যু পর্যন্ত করব, তাহলেই আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ইহুদ নাসারাদের ধর্মগুরুদের একটা অভ্যাস ছিল যে তারা মানুষকে নানা কথা বলে, দান সৎকার কথা বলে মানুষের সম্পদ নিয়ে নিজেরা ভোগ করতো। তাদের উদ্দেশ্যই ছিল মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করা, এবং মানুষকে এই জন্য আল্লাহর পথ থেকে তারা নানা কথা বলে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখতো। যেমন মনে করেন কেউ বললো যে তোমার হজ করা লাগবে না, আমার মাদ্রাসায় বা আমাকে টাকা দিয়ে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করবো। এখন আমি যত বড় মৌলানা হই না কেন, আপনার উপর যদি হজ ফরজ হয় এই কথায় বিশ্বাস করবেন না। এই কাজ ইহুদ নাসারারা করতো, মানুষকে ধোঁকা দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে খাইতো। হ্যাঁ, মাদ্রাসা মসজিদে আলেমন আমাদেরকে দান করবো আমরা, অবশ্যই। আমাদের আলেমন আমার তো আর ইহুদিদের মতো না, ওনারা দিনের কাজ করে, আমাদের দায়িত্ব হলো ওনাদেরকে সাপোর্ট দেওয়া, সহযোগিতা করা, এটা বিরাট বড় সোয়াবের কাজ। কিন্তু কেউ যদি ধোঁকাবাজি করে আপনার সাথে, আপনার উপর হজ ফরজ হয়েছে, এখন বললো আমাকে দিয়ে দেন টাকা, এটা হজ করা লাগবে না, এটা ধোঁকাবাজি। এই ধরনের ধোঁকাবাজদেরকে প্রশ্রয় দিবেন না, অনুসরণও করবেন না। কেউ মাদ্রাসার কথা বলে আপনার কাছ থেকে টাকা নিল, নিয়ে নিজে মাইটা দিল, তো এটা সেই ইহুদ নাসারদের ধর্মগুরুদের কাজ করলো। তো এই জন্য আমরা আল্লাহর দ্বীনের সাহায্য করব, কিন্তু যারা ধোঁকাবাজি করে তাদেরকে আমরা সাহায্য করব না। আর আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, সোনা রূপা সম্পদ যারা সঞ্চয় করে রাখে, আল্লাহর পথে দান করে না। প্রত্যেকে নিজের সামর্থ্য, যে আপনি 5 টাকার মালিক, এখান থেকে 1 টাকা দেন না, যাই আছে আল্লাহর পথে আমরা বেশি বেশি করে দান করব। এই দান না করলে আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে শাস্তি দিবেন। সম্পদ গরম করে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সম্পদের যাকাত যারা দেয় না, সম্পদ যারা আল্লাহর পথে ব্যয় করবে না, তাদের সম্পদকে গরম করে ওইটা দিয়ে তাদের কপালে দাগ দেওয়া হবে, তাদের পাশে দাগ দেওয়া হবে, তাদের পিঠে দাগ দেওয়া হবে, এবং বলা হবে এই যে দুনিয়াতে সম্পদ সঞ্চয় করে রাখছিলে কৃপণের মতো, যাকাত দেও নাই সম্পদের, আজকে ওইটার স্বাদ গ্রহণ করো, ওইটার আযাব তোমরা গ্রহণ করো। এরপর আল্লাহ বলতেছেন ফালা তু'জিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউআযযিবাহুম বিহা ফিদ দুনিয়া ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। হে ঈমানদাররা, হে নবী, কাফিরদের মাল
সন্তান যতই বেশি হোক না কেন, এতে তুমি আশ্চর্য হয়েও না। এইটার দ্বারা ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউআযযিবাহুম বিহা, এদেরকে আল্লাহ শাস্তি দিতে চান। এদের সম্পদ বেশি হইলেও সমস্যা নাই, এগুলো তো আল্লাহর কাছে মকবুল না, আল্লাহ এগুলো পছন্দ করেন না, আল্লাহ এগুলো কবুল করবেন না, যতই সম্পদ থাকুক না কেন। আর কাফিররা যেমন আমেরিকা চালাইতেছে, ইংল্যান্ড চালাইতেছে, তারা অনেক বড় বড় দেশ, 1 টাকা 100 টাকার উপরে হয়ে যায়, সমস্যা নাই, এদের এগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। একজন ইমানদার যদি সে না খেয়েও থাকে, তার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। তার সে যদি ইমান নিয়ে যাইতে পারে, দুনিয়ার থেকে আমল নিয়ে যাইতে পারে, সে জান্নাত পাবে, তার টাকা পয়সা থাক বা না থাক। তো আল্লাহ কাফিরদেরকে তাদের সম্পদ দিচ্ছেন, সম্পদ বাড়িয়ে দিচ্ছেন, অনেক ডলার, অনেক পাউন্ডের মালিক তারা, অনেক অস্ত্র শস্ত্রের মালিক তারা, সমস্যা নাই। এইগুলা বেশি যত হবে, অপরাধ বেশি করবে, পাপ বেশি করবে, সম্পদ বেশি হলে বেশি গুনাহ করবে, মদ খাইবে, হারামভাবে টাকা ব্যয় করবে, এতে করে তাদের জন্য জাহান্নামের শাস্তি আরও বেশি বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। তাই এটা তাদের জন্য আযাবের কারণ। ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون। আল্লাহ বলতেছেন এখানে একটা ঘটনা আছে, যে কিছু লোক সাহাবীকে নিয়ে ঠাট্টা করেছিলেন। আমরা কিন্তু অনেক সময় আলেম ওলামাদেরকে নিয়ে ঠাট্টা করি। ইমানদারদেরকে, একজন বোরকা পড়ছে, বললাম দেখো মোল্লা হয়ে গেছে, মুলুনি হয়ে গেছে, মোল্লার বউ হয়ে গেছে, খবরদার, বোরকা পড়ছে পর্দার জন্য, আপনি এটা নিয়ে ঠাট্টা করলে আপনার ইমান নষ্ট হবে। একজন দাঁড়িয়ে রাখছে, বললেন দেখো মোল্লা 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 হয়ে গেছে, হুজুর কি খবর, এভাবে মোল্লা বলে আলেম ওলামাদেরকে নিয়ে ঠাট্টা করলেন। আচ্ছা বলেন তো, আপনি ঠাট্টা কাকে নিয়ে করতেছেন? একজন আলেম বা একটা ছেলে, সে মাদ্রাসায় পড়ে এই কারণে দাঁড়িয়ে রাখছে, আলেম হয়েছে এই কারণে পাঞ্জাবি পরে, টুপি পরে, এগুলো তো আল্লাহ নবীর সুন্নতের মধ্যে পড়ে, সুন্নত মানতেছে, এই জন্য তাকে মোল্লা বলে আপনি ঠাট্টা করলেন, হাসি ঠাট্টা দিলেন। এই ছেলে যদি সুন্নতি লেবাস বাদ দিয়ে দেয়, অর্থাৎ পাঞ্জাবি খুলে ফেলে দেয়, দাড়ি ফেলে দেয়, ক্লিন শেভ করে, টুপি খুলে ফেলে, তখন আপনি কি তাকে আর হাসবেন? তাকে নিয়ে আর হাসবেন না। তাইলে আপনি কাকে নিয়ে আসতেছেন? ওই টুপিকে নিয়ে আসতেছেন, দাড়িকে নিয়ে আসতেছেন। টুপি দাড়ি এগুলো ইসলামের শেয়ার, ইসলামের নিদর্শন, এগুলো নিয়ে যারা হাসাহাসি করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, এটা আল্লাহ বলেছেন। ইস্তেহজা করা, আল্লাহ বলছেন, আল্লাহর রসুল, আল্লাহর আয়াত শরীয়তের কোনো বিধান নিয়ে, মান ইস্তাহজা শাইআম মিন দীনি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ আমিলা বিহি কাফারা। আপনি দিনের কোনো বিধান নিয়ে ঠাট্টা করবেন, যদিও আপনি ওটা মানেন, যেমন দাড়ি নিয়ে আপনি ঠাট্টা করলেন, অথচ আপনার দাড়ি আছে, এরপরেও আপনি কাফারা, আপনি কাফির হয়ে গেছেন। ঠাট্টা করবেন না দিনের কোনো জিনিস নিয়ে, দিনের এলেম নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে, কোনো মুসলমানকে নিয়ে ঠাট্টা করবেন না দিনই কারণে। এমনি একজন আরেকজনকে হাসাহাসি করেন, দিনই কারণ না, এতেই মানুষ হবে না। কিন্তু দিনই কারণে যদি, ওই যে বললাম না, দাঁড়িয়ে রাখছে এই কারণে মোল্লা বলে ঠাট্টা করলেন, নামাজ পড়ছেন নামাজি করেন, নামাজি এইরকম বলে যদি নামাজ নিয়ে ঠাট্টা করেন, নামাজ পড়ার কারণে, তাইলে কি হয়ে যাবে? যেমন তাসলিমা নাসরিন, নাস্তিকরা এই বোরকা নিয়ে ঠাট্টা করে, যে বস্তার মধ্যে ঢুকে গেছে, দেখো এই তো গরমের মধ্যেই বস্তা লাগাইছে কেন, এই যে বোরকা পর্দাকে নিয়ে ঠাট্টা করতেছে, বস্তা বলতেছে, এই কারণে তারা কাফের হয়ে গেছে। আপনি বোরকা না পড়লে আপনার ইমান নষ্ট হবে না, গুনাহ হবে, পর্দা করতেছেন না তো। কিন্তু পর্দা করার কারণে, পর্দা নিয়ে যদি আপনি হাসাহাসি করেন, এখন আপনি বোরকাওয়ালি, আপনার পর্দাশীল হলেও আপনার ইমান নষ্ট হবে। আপনি নিজে পর্দা করেন, কিন্তু আরেকজনের পর্দা নিয়ে হাসবেন কেন? হাসলে পরে কি হবে? ঠাট্টা করলে, ওই পর্দা নিয়ে ঠাট্টা করলে ইমান নষ্ট হয়ে যাবে। এতে আল্লাহ বলছেন, লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহর কাছে তওবা করলেও আর কাজ হবে না, কারণ তোমরা কুফরি করে ফেলেছো। তাই আল্লাহর দ্বীনের কোনো বিধান নিয়ে আমরা ঠাট্টা করব না। এরপর আল্লাহ বলতেছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। মুনাফিক, মুনাফিকের ভাই, বন্ধু, তারা একজন আরেকজনের পার্ট, একজন আরেকজনের অংশ, এরা কোনো সময় মুমিনের বন্ধু হতে পারে না। মুনাফিকের লক্ষণ কি? কয়েকটা লক্ষণ আছে, হাদিসে আছে, এখানেও আল্লাহ তাআলা বলছেন, হাদিসে আছে যে আয়াতুল মুনাফিক সালাসা, কোথাও 4টা লক্ষণ বলা হয়েছে, একাধিক লক্ষণও আছে, 4-এর অধিকও আছে। মিথ্যা কথা বলে, ওয়াদা দিলে খেলাফ করে, ঝগড়া করলে অশ্লীল বাক্য ব্যবহার করে। তারপর এখানে আছে একটা, ইয়া'মুরুনা বিল মুনকার, মুনাফিকের কাজ হলো খারাপ কাজের কথা মানুষকে বলে, যে চলো আমরা এখন এই ভিডিওটা দেখি, চলো আমরা একটু যেমন গান দেখতে যাই, ওখানে পাশের গ্রামে গান হচ্ছে, অথবা চলো আমরা একটু এই হারাম কোনো জিনিস, একটা খেলা আছে ওখানে, হারাম খেলা, ওই হারাম খেলাটা দেখে আসি, এখানে গেলে আপনি ড্যান্স দেখবেন, নাচ দেখবেন, গান দেখবেন। তো এইভাবে যত হারাম কাজ আছে, খারাপ কাজ আছে, এগুলোর নির্দেশ যারা দেয়, এগুলো হলো, এদের মধ্যে মুনাফিকি আছে। সেই ইমানদার দাবি করলেও তার মধ্যে মুনাফিকি আছে। মুমিনের পরিচয় হলো ইয়া'মুরুনা বিল মারুফ। মুমিনের ভাই, পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন আপনাকে খারাপ কাজ থেকে বাঁচাইবে,
আর মুনাফিক আপনাকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে। এই হলো পরিচয়। মুমিন ভালো কাজের কথা বলবে। সে আপনাকে তালিমের কথা, নামাজের কথা, তিলাওয়াতের কথা বলবে। এগুলো হলো ঈমানের পরিচয়। এজন্য মুমিনের সাথে বন্ধুত্ব করবেন, মুমিনের সাথে চলাফেরা করবেন। নামাজি মানুষের সাথে চলাফেরা করবেন। নামাজি বন্ধু হবে, নামাজি আপনার বান্ধবী হবে। সে আপনাকে ভালো কাজের কথা বলবে। আর যে খারাপ কাজের কথা বলবে, খারাপ কাজের দিকে আপনাকে উৎসাহিত করবে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এজন্য খারাপ মানুষের সঙ্গী কখনো হবেন না। وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك الفوز العظيم। একটু আগে বলছি, আবার আল্লাহ বলছেন, বারবার বলছেন যে আল্লাহ মুমিনদেরকে ওয়াদা দিয়েছেন, যদি আমরা মুমিন হতে পারি, ওয়াদা দিয়েছেন আমাদেরকে জান্নাতের, যেই জান্নাতের তল দেশে ঝর্ণা প্রবাহিত, এবং খালিদিনা ফিহা, মুমিনরা চিরকাল সেখানে জান্নাতে থাকবে। কোনোদিন তারা জান্নাত থেকে বের হতে পারবে না। জান্নাত হলো তাদের জন্য একটা উত্তম আশ্রয়স্থল। ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, স্থায়ী জান্নাতের মধ্যে তারা থাকবে। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টিটা হলো তাদের জন্য সবচেয়ে বড় জিনিস। ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হলো মহা সফলতা। ইয়াহলিফুনা বিল্লাহি মা ক্বালু ওয়া লাকাদ ক্বালু কালিমাতাল কুফর। কতগুলো কথা আছে যেগুলো কুফরি কথা। ওই যে বললাম না একটু আগে, কয়েকদিন বলছি যে যদি আপনি না থাকতেন তাইলে আমরা শেষ হয়ে যেতাম আজকে। যদি তুমি না থাকতা তাইলে আমার শেষ। এটা বলবেন না, খবরদার। আল্লাহ ছাড়া আপনাকে কেউ শেষ করতে পারবে না। ওই যে দিন নিয়ে ঠাট্টা করা, এই ওই দেখো মোল্লা হয়ে গেছে, মোল্লা হয়ে গেছে, দাঁড়িয়ে রাখছে। এই যে এটা কুফরি কথা। এই ধরনের কুফরি কথা ঈমান নষ্ট করে। তাই এগুলো আমরা মুসলমান হওয়ার পরেও যদি এগুলো বলি, ও কাফারু বাদা ইসলামিহিম, আল্লাহ বলছেন ইসলাম গ্রহণ করার পরেও এরা বেঈমান, এরা কাফের হয়ে গেছে, কুফরি করেছে। কারণ ইসলাম নিয়ে তারা ঠাট্টা করেছে। তাই খুব সাবধান, ইসলাম নিয়ে যেন আমরা ঠাট্টা না করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের আরো কঠিন শাস্তির কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়েছিলেন। তখন এই আয়াত অবতীর্ণ হয় নাই। নবী তো দয়ার নবী, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে, সে তো মুসলমান পরিচয় দিত নিজেকে। তো উনার ছেলে আইসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব অনুরোধ করছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত অবতীর্ণ হয় নাই যে মুনাফিকদের জানাজা পড়া যাবে কি যাবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ে ফেলছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। তুমি যদি এদের জন্য ৭০ বার তওবা করো আর দোয়া করো, এদেরকে আল্লাহ মাফ করবেন না। কত কঠিন কাজ মুনাফিকি, যে আল্লাহর নবী তার জন্য তওবা করলেও আল্লাহ মাফ করবেন না, কোন অবস্থায় মাফ করবেন না। এবং ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা, মুনাফিকদের জানাজা আল্লাহ নিষেধ করে দিয়েছেন যে এদের জানাজা পড়িও না। শুধু তাই না, ওয়ালা তাকুম আলা কবরিহি, এদের কবরের কাছে তুমি দাঁড়াইও না, অর্থাৎ কবর জিয়ারত তুমি করিও না। কারণ ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এরা কাফির অবস্থায় মারা গেছে, এরা ফাসিক অবস্থায় মারা গেছে, এরা আল্লাহ আল্লাহর রাসূলকে অস্বীকার করেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যে আল্লাহ আমাদেরকে মুনাফিক বানাইও না। মুমিন অবস্থায় আমাদেরকে মৃত্যু দিও। মুনাফিক কারা? ঈমানদারদেরকে বলে ঈমানদারের সাথে আছি, কাফিরদেরকে বলে রাতে গিয়ে যে আমরা তোমাদের সাথে আছি। এরা হলো মুনাফিক। আর মুনাফিকের যে খাসলতগুলো আছে, মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফ করা, ঝগড়া করা, ঝগড়ার মধ্যে অশ্লীল বাক্য ব্যবহার করা, মানুষকে খারাপ কাজের নির্দেশ দেওয়া, এগুলো আমরা ত্যাগ করার চেষ্টা করবো। এগুলো মুনাফিকি। সমাজের মধ্যে বেশিরভাগ মানুষ আপনাকে ভালো কাজের কথা বলবে না। একে অন্যকে আমরা খারাপ কাজ দেখলেও নিষেধ করি না, আবার খারাপ কাজের জন্য উৎসাহিত করি। নিজে খারাপ কাজ করি, আরেকজনকে বসায় রাখলাম নামাজ না পড়ে, আচ্ছা ঠিক আছে পরে পড়বা। আপনি নিজে বেনামাজি, খারাপ কাজ করতেছেন নামাজ না পড়ে, আরেকজনকে নিরুৎসাহিত করতেছেন নামাজের ব্যাপারে। তো এগুলো হলো মুনাফিকের কাজ। মিথ্যা কথা বলা, ওয়াদা দিলে ওয়াদা খেলাফ একদম কমন হয়ে গেছে। একজনকে বললেন শনিবারের টাকা নিছি ভাই, আগামী শনিবারে দিয়ে দিব, এই শনিবার আর আসে না। এই যে ওয়াদা খেলাফ করেন, এগুলো মুনাফিকের কাজ। এগুলোর থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমান অবস্থায় বাঁচিয়ে রাখুন। পরিপূর্ণ হাইয়েনা আলাল ইসলাম, আল্লাহ আমাদেরকে ঈমানের উপর জীবিত রাখুন। আর যখন আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন, তখন আল্লাহ আমাদেরকে যেন ঈমানের সাথে মৃত্যু দান করেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি।